হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজ হচ্ছে গৌরী মঠের প্রতিষ্ঠাতা ওং বিষ্ণুপাদ অষ্টতর শত শ্রীমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শুভ আবির্ভাব তিথি, আমাদের ব্যাস পূজা মহোৎসব। তো সেই উপলক্ষে আমরা সকাল সকাল মঠে চলে এসেছি। তো দেখো এখানে রান্না শুরু হয়ে গেছে অনেক আগেই। আর এখানে হচ্ছে লুচি বানানো হচ্ছে, সকালে প্রভুপাদকে ভোগ দেওয়া হবে সেই জন্য। আর এখানে দেখো টমেটো অমানা করা হচ্ছে। তো আগের দিন সবজি অমান্য করা হয়েছে, কিন্তু টমেটোটা আগের দিন অমান্য করতে নেই, সেই জন্য এখন করা হচ্ছে। আর এখানে দেখো বাদাম ভাজা হচ্ছে। তো এই যে এই মাতাজিটা খুব সুন্দর রান্না করেন, তো উনি রান্না করতে এসেছেন আমাদের মঠে। আর এখানে দেখো আমি পাঁপড়গুলো কাটছিলাম। এখানে পাঁপড় ভাজা করা হবে, দেখো তার জন্য পাঁপড়গুলো ভেঙে নিচ্ছি। তো এই ব্যাস পূজা মহোৎসব তোমরা কোথায় কিভাবে কাটালে অবশ্যই জানাবে। মায়াপুরে তো অনেক বড় করে অনুষ্ঠান করা হয়, কিন্তু কোনো বছরই আমাদের যাওয়া হয় না, কারণ আমাদের মঠে অনুষ্ঠান হয় সেই জন্য। তো এখানে প্রায় সব রান্না হয়ে গেছে, এখন পাঁপড় ভাজা হচ্ছে। আর এখানে দেখো সকালে প্রভুপাদকে ভোগ দেওয়া হয়েছিল অনেক রকমের ফল, মিষ্টি, সুজি, লুচি, আরও অনেক কিছু। তো এইসব দিয়ে সকালে প্রভুপাদকে ভোগ দেওয়া হয়েছিল। তোমরা এখন গোপাসনাদের দর্শন করে নাও। আর ওই যে নিচে আমার গোপাসনা আছে, আর মঠে 3 গোপাল আছে। তো ভোগ দেওয়া হয়ে গেছে, তাই এখন ভোগ তুলে নিচ্ছি। এই যে প্রভুপাদকে তোমরা দর্শন করো। তো এরপর সবাই প্রসাদ পাবে সকালে। তার আগে সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নেব। তো সবাই এক এক করে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিল। তারপর আমরা একটু ফুলের মালা দিয়ে সাজাচ্ছিলাম। এখানে ভগবানকে একটা মালা পরানো হলো। আর এখানে দেখো আমি সিংহাসনে মালাগুলো সাজাচ্ছিলাম। আজকে গোপাসনাদের খুবই ভালো লাগছিল দেখতে। দেখো একা একা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছিল। এই যে আমার গোপাসনাকে তোমরা একটু ভালো করে দর্শন করে নাও। তো এরপর দেখো সবাই প্রসাদ পাচ্ছে, আমরাও প্রসাদ পেয়ে নিয়েছিলাম সকালে। দেখো ঠিক এভাবে সাজিয়েছি ফুলের মালা দিয়ে। তো বেশি মালা ছিল না, সেই জন্য এভাবে সাজানো হয়েছিল। তারপর গুরুদেব পাঠ শুরু করে দিয়েছিলেন। তো প্রায় অনেক ভক্ত এসেছিল, আর সেই সময় সবাই আসেনি। তো তোমরা গুরুদেবের পাঠ শ্রবণ করো। তারপর দেখো এখানে দুপুরে ভোগ দেওয়া হয়ে গিয়েছিল। তো আজকে হয়েছিল খিচুড়ি। দেখো সব রান্না হয়ে গেছে। তো দেখো এই বড় ড্যাকটাতে খিচুড়ি রাখা হয়েছিল। এটা ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু সামনাসামনি প্রায় অনেকটাই বড়। তো প্রায় অনেকক্ষণ পাঠ করার পর তারপর পাঠ শেষ হয়ে গেছিলো, আর কীর্তন শুরু হয়েছিল। এরপর দেখো ভোগ আরতি শুরু হয়ে গেছে। তো তোমরা ভোগ আরতি দর্শন করো।
আরতি হয়ে যাওয়ার পর সবাই প্রসাদ পেতে বসে গিয়েছিল। তো জায়গাটা ছোট, সেই জন্য একসাথে অনেক লোকের বসা হয় না, কিছু কিছু লোক একসাথে বসছিল। আর এখানে দেখো আমার গুরু মহারাজ প্রসাদ পাচ্ছিলেন। আমার গুরু মহারাজ খুবই অল্প প্রসাদ পান। তো তারপর আমরাও প্রসাদ পেতে বসে গিয়েছিলাম। তো খিচুড়ি কার কার ফেভারিট অবশ্যই জানাবে, আমার তো খুবই ভালো লাগে খিচুড়ি। তো তারপর আমরা প্রসাদ পেয়ে বাড়ি চলে এসেছিলাম, আর আমার মাসিরা এসেছিল, তো তারাও তখন বাড়ি চলে যাচ্ছিল। তো আজকে সারাদিনটা এইভাবেই কাটলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। হরে কৃষ্ণ।